জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁপাইনবাবগঞ্জ। ৫টি উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা গঠিত। প্রায় ১৭ লাখ মানুষের বাস এই জেলায়। এখানে রয়েছে সংকট, সম্ভাবনা এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জানাতে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ সারাদিন থাকবে এই জেলায়। আমরা জানার চেষ্টা করব এই জেলায় কি কি সমস্যা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানবো এই এলাকায় কি কি সংকটগুলো রয়েছে। তো আপনার কাছে শুরুতে যেতে চাই, এখানে কি কি সংকট রয়েছে, কি সমাধান চান? এই মুহূর্তে যেহেতু আমরা রেলওয়ে স্টেশনে রয়েছি, এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যেহেতু এটি একটি কৃষি এবং আম প্রধান জেলা, তো এখানে কি কি সমস্যা রয়েছে? আপনাদের এই রেলওয়ে সমস্যাগুলো সমাধান হলে কি কি সম্ভাবনার দ্বার উন্মোচন হবে? চাঁপাইনবাবগঞ্জ মূলত হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ প্রান্ত, অর্থাৎ আমরা একটা সীমান্তবর্তী জেলা। এই জেলাতে যোগাযোগ সংকটটা সবচেয়ে বেশি, কারণ এখানে আধুনিক মানের একটা রেলওয়ে স্টেশন থাকলেও ঢাকার সাথে সরাসরি যে আন্তনগর রেল যোগাযোগ সেটা কিন্তু একেবারে অপ্রতুল। রাজশাহীর মতো জায়গায় 4টি আন্তনগর ট্রেন, পদ্মা, ধূমকেতু, সিল্ক সিটি, এই ট্রেনগুলো কিন্তু সেখানে অবস্থান করে, অথচ চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো যাত্রী তারা পরিবহন করেন না। ফলশ্রুতিতে আমাদেরকে দীর্ঘ 50 কিলোমিটার রাস্তা এই বাসে উঠে ঝাক্কি ঝামেলা ব্যাগ পোটলা নিয়ে রাজশাহী গিয়ে তারপরে ট্রেনে উঠতে হয়। আবার ফিরতি পথে আমাদের সেই ট্রেন রাজশাহীতে নামিয়ে দেয়, আবার সেখান থেকে 50 কিলোমিটার আমরা বাস যোগে বা অটোরিকশা যোগে আসি। এটা আমাদের জন্য খুবই কষ্টকর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটি সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে যে সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটা অপরিকল্পিত অপ্রশস্ত রাস্তার কারণে আমাদের এখানে প্রতি বছর কিন্তু প্রায় 50 জনের মতো লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়, শতাধিক লোক আহত হয়। তো এটি আমাদের দীর্ঘদিনের দাবি যে এই 6 লেন যেন আমাদের রাস্তাটা তৈরি করা হয়। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে রেল যোগাযোগের উন্নয়ন দরকার, সেই সাথে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু উন্নয়ন দরকার। কারণ এখানে যে সরু রাস্তা সেখানে 6 লেনে উন্নীত করলে প্রতি বছরই যে পরিমাণ হচ্ছে সড়ক দুর্ঘটনা ঘটে সেগুলো রোধ হবে। এখানে আরও যারা আমাদের সঙ্গে সুধীজন রয়েছেন তার সঙ্গেও আমরা একটু কথা বলবো। তো আপনারা এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কি দাবি করছেন? আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নতি দাবি করছি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ যে রেল স্টেশন, এটা আধুনিক রেল স্টেশন, কিন্তু আমরা সবেমাত্র নামমাত্র একটা আপনার হলো যে আমরা বনলতা এখান থেকে যাই। আমাদের প্রধান দাবি হলো আমাদের প্রধান উপদেষ্টার কাছে, উপদেষ্টা মহোদয়ের কাছে, যে আমাদের এখান থেকে যেগুলো ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি যেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যায়, ঢাকা থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে নামাই। কেন আমরা রাজশাহীতে নেমে যে বিড়ম্বনা ভোগ করি, আপনার হলো সকালে নেমে 5টার সময় নেমে কিংবা বৈকালে নেমে যে বিড়ম্বনা ভোগ করি গাড়ির জন্য, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এই কারণে আমাদের ব্যবসায়িক হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়িক হিসাবে আমার আবেদন যে ডাইরেক্ট ট্রেন এখানে আন্তনগর যে কয়টা ট্রেন আছে আমাদের রাজশাহী থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ যেখানে নিয়মিত যেন ছেড়ে যায়, আমাদের প্রাণের দাবি এইটা আর কি আমাদের প্রধান উপদেষ্টার কাছে। ধন্যবাদ। তো শুনছিলেন যে ডিবিসি এক্সপ্রেসে যে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে যে যারা সুধীজনেরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। সেই সাথে কিন্তু প্রধান উপদেষ্টার কাছেও তারা দাবি করছেন যে রাজশাহী একটি আমপ্রধান জেলা, সেখানে যদি এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় তাহলে তাদের ব্যবসার প্রসার ঘটবে। তো ডিবিসি এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো সমস্যা নিয়ে অন্য কোনো স্থান থেকে যোগাযোগ করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।